ওকে, আসসালামু আলাইকুম। বিটিসি প্রাইস প্রেডিকশন অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব যতটুকু পারি, অ্যান্ড যত সংক্ষেপে করা যায় সেটা চেষ্টা করব। তো প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছিল যে এটা থার্ড ওয়েভ আমাদের এখানে কমপ্লিট হচ্ছে এবং এখানে এ বি সি দিয়ে আমরা ফোর্থ ওয়েভটা পাইছি, অ্যান্ড এখানে আমরা একটা ফিফথ ওয়েভের কাউন্ট পাবো। তো সেখানে ফিফথ ওয়েভটা 81,300 থেকে 84,482 পর্যন্ত আমাদের এটার একটা টার্গেট ছিল। তো টার্গেট এখানে ছিল, দ্যাট মিনস এই না যে ডিরেক্টলি এখানে চলে যাবে, সেটা অনেক রোলার কোস্টার রাইড দিয়ে যাবে। প্রাইস তো তার টার্গেটে সরাসরি যায় না, সেখানে বিভিন্ন আপ ডাউন করে অথবা হচ্ছে আপনার লোয়ার হাই লোয়ার হায়ার হাই হায়ার লো করে তারপর প্রাইসটা উপর দিকে যাবে। তো এখন এখানে প্রাইসটা কী হইতে পারে বা কোথায় যেতে পারে সেটা যদি আমরা প্রিভিয়াস ভিডিওতে বলছি যে আমাদের এখানে এ বি সি পাইছি এবং এখানে এ বি সি পাইছি, ঠিক আছে, এ বি এন্ড সি। এখন এই যে কাউন্টটা ছিল সেই হিসাবে আমরা বলা হয়েছিল যে হয়তো এখানে এ বি সি কারেকশানটা শেষ এবং এটা হচ্ছে আবার আরেক ধাপে এখানে যেরকম এ বি সি দিয়ে এ হয়েছে এখানে বি কমপ্লিট হয়েছে, নাও এখানে একটা সি পাবো। বাট পরবর্তী ডাউনওয়ার্ড মুভমেন্টের প্রেশারটা ছিল অনেক বেশি হাই। সো আমরা এখানে এই যে ওই বিটা কমপ্লিট হচ্ছে সেটা ক্লিয়ারলি বলতে পারতেছি না, ইভেন ক্লিয়ারলি তো বলা পসিবলও না। বাট তারপরও বলা হয়েছিল যে এখান থেকে আমরা যখন মেজারমেন্ট করব 0.5 থেকে আমরা লং করতেই পারি। তো সেক্ষেত্রে একটা আইডিয়া হিসাবে আমি দেখাচ্ছি, যদি আমরা বলা হয়েছিল যে লংটা কোথায় করব, লং তো আমরা ডিরেক্টলি এখানে করতে পারি না। তো সেক্ষেত্রে বলা হয়েছিল 0.5 অথবা 61.8 থেকে চাইলে লং করা যাবে। তো প্রিমিয়াম ডিসকাউন্ট এই যে আমাদের এই জায়গা থেকে বলা হয়েছিল যে হয়তো চাইলে লংটা এখান থেকে করা যাবে। তো সিম্পলি এখান থেকে লং করলে অ্যাসেল তো অফকোর্স এখানেই থাকবে। ইভেন স্টিল নাও এই এটা ভ্যালিড এখন পর্যন্ত, এন্ট্রিটা এখনও ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত অ্যাসেলে হিট না করবে এন্ট্রিটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড। আর প্রাইস এখানে যে আমাদের মুভটা এখানে শার্প একটা মুভ পাইছি, এখান থেকে আপনার হয়তো কারেকশনটা শেষ হয়ে এখন আপারওয়ার্ড মুভমেন্ট দিতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। প্রাইসটা এখান থেকে ডিরেক্টলি হাই জাম্প দিয়ে চলে যাইতেই পারে। আর যদি এটা ব্রেক করে তাহলে কি হইতে পারে, যদি এটা ব্রেক করে সিম্পলি আমাদের প্রাইসটা এখান থেকে এ বি সি দিয়ে এই যে 62,700 থেকে বা 64,240 থেকে 62,000 পর্যন্ত প্রাইসটা চলে আসতে পারে। যদি এই লোটা ব্রেক করে প্রাইসটা 64,000 থেকে 62,000 এই রেঞ্জে চলে আসবে, যেখানে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্রাফ আছে এই ফেয়ার ভ্যালু গ্রাফটা ফিল আপ করে ফেলবে। অ্যান্ড এখান থেকে দেন আমরা নেক্সট মুভমেন্টটা পাবো। তখন নেক্সট মুভমেন্টের কাউন্টটা কী হতে পারে, তখন সিম্পলি নেক্সট মুভমেন্টের কাউন্টটা হতে পারে সেম আগের মতোই, চেঞ্জ হবে না, জাস্ট কাউন্ট একটু নিচের দিকে ডাউন হবে। এখন ধরা হয়েছে এখানে গত ভিডিওতে ধরা হয়েছিল এখানে, বাট কাউন্টটা ধরা হবে এখানে, দেন থার্ড ওয়েভ, দেন ফোর্থ, অ্যান্ড এরপরে ফিফথ ওয়েভের আমরা একটা মুভ পাবো। তো এখান থেকে যারা লং করছে স্টিল নাও সেই লংটা স্টিল নাও ভ্যালিড এবং এটার অ্যাসেলটা তো এখানে থাকবেই। ইভেন প্রাইস যদি এখান থেকে আপার ওয়ার্ড মুভমেন্ট দিয়ে যায় ভেরি গুড, কোনো প্রবলেম নেই। যদি এটা ব্রেক করে আমরা এখান থেকে আবার লং খোঁজার চেষ্টা করব, সবগুলো লংয়েই কিন্তু অ্যাসেল এখানেই থাকতে হবে। সো আশা করি আমরা প্রাইসের আপওয়ার্ড মুভমেন্টটা পাবো। এখনও পাচ্ছি না ব্যাপারটা, এর মানে এই না যে পাবো না, পেয়ে যাব, হয়তো এখান থেকেও পেয়ে যেতে পারি। এটা যদি ব্রেক করে দেন এখানে আসবে, এখানে আসার পরে আমরা আবার এখান থেকে বাই করতে পারি। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাই করতেই পারেন, যেভাবে ভালো লাগে। সো খুবই শর্ট ভিডিও করে চেষ্টা করছি, আর শর্ট টাইম ফ্রেম আর করার চেষ্টা করতেছি না। আশা করবো যে প্রাইস হয়তো এখান থেকে মুভ দিবে, আর এটা যদি ব্রেক করে দেন প্রাইস এখানে এসে তারপরে আপারওয়ার্ড মুভমেন্টটা দিবে এবং আমাদের যে টার্গেট 81,000 থেকে 84,000 ওই রেঞ্জে ইনশাল্লাহ চলে যাবে। আসসালামু আলাইকুম।